প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় পাশ্চাত্য দর্শন। তোমরা জানো যে অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লকের দার্শনিক আলোচনার ক্ষেত্রে দ্রব্য এবং দ্রব্যের গুণ সম্পর্কিত আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের এপিসোডে তোমাদের সামনে আমরা রাখতে চলেছি গুণ সম্পর্কে অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লকের বক্তব্য, Locke's view about nature and classification of qualities। অভিজ্ঞতাবাদী লক তার দার্শনিক আলোচনায় ধারণার যে বিশ্লেষণ করেছেন তাতে ধারণার লক্ষণ দিতে গিয়ে তিনি বলেছেন যে মন যা প্রত্যক্ষভাবে উপলব্ধি করে অথবা যা সরাসরি প্রত্যক্ষ চিন্তা বা বুদ্ধির বিষয় হয় তাই হলো ধারণা। ধারণা গঠন করে আমাদের মন, আর এই ধারণা গঠনের জন্য মনের প্রয়োজন হয় অভিজ্ঞতা। বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমে সংবেদন এবং অন্তরিন্দ্রিয়ের মাধ্যমে বা এই অন্তরিন্দ্রিয় মনের মাধ্যমে মানসিক বিষয়ের অভিজ্ঞতা আমাদের হয়ে থাকে। বাহ্য জগৎ সম্বন্ধে বাহ্য ইন্দ্রিয় যে সংবেদন গ্রহণ করে থাকে সেই সংবেদনই অনেকটাই আমাদের এই বাহ্য জগতের প্রতিনিধি হিসাবে আমাদের সামনে উপস্থিত হয়, কিন্তু অধিকাংশ সংবেদন বাহ্য জগতের প্রতিভূ নয়। লক মনে করেন যে বাহ্য জগতের বস্তুর মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে যে ক্ষমতার ফলে বাহ্য ইন্দ্রিয় সংবেদন গ্রহণ করতে সক্ষম হয়, যে ক্ষমতার ফলে মনে সংবেদন গৃহীত হয় এবং ধারণার গঠন সম্ভব হয়ে থাকে। সেই ক্ষমতাকেই লক গুণ বলে চিহ্নিত করেছেন। বাহ্য প্রত্যক্ষ বা সংবেদনজাত ধারণাগুলিকে বাহ্য বস্তুতে আরোপ করা হয়ে থাকে। আমরা বিশ্বাস করি যে সেগুলি বাহ্য জগতে অবস্থিত নানা প্রকার বস্তুর প্রতিকৃতি, কিন্তু একটি বাহ্য বস্তু এবং তার ধারণা এই দুইয়ের সাদৃশ্যের তারতম্য রয়েছে। লকের মতে এই সাদৃশ্যের তারতম্যের কথা চিন্তা করলে আমরা বস্তুগুলির প্রধান বা মুখ্য গুণ এবং অপ্রধান বা গৌণ গুণ এই দুইয়ের মধ্যে পার্থক্য স্বীকার করতে বাধ্য হই। এটি লকের মতে এই মুখ্য গুণ এবং গৌণ গুণের পার্থক্য স্বীকার করার যে যুক্তি সেটি হচ্ছে লকের এইটি হচ্ছে সেই যুক্তি। ঘনত্ব, কাঠিন্য, বিস্তৃতি, আকার, সংখ্যা, গতি প্রভৃতি গুণগুলি বাহ্য বস্তুতে অবস্থিত গুণগুলির একান্ত অনুরূপ, কিন্তু জ্ঞাতার সঙ্গে সম্বন্ধ নিরপেক্ষ স্বতন্ত্র যে সমস্ত গুণ রয়েছে এই গুণগুলির সাথে তাদের পূর্ণ সাদৃশ্য রয়েছে। এই গুণগুলি হলো মুখ্য বা প্রধান গুণ। অন্যদিকে অন্য গুণগুলির ধারণার সাথে বাইরের বস্তুতে অবস্থিত গুণগুলির কোনো সাদৃশ্য নেই। তারা বাইরের কোনো বস্তুর কোনো গুণের যথার্থ প্রতিকৃতিও নয়। বাইরের বস্তুগুলির মধ্যে কতগুলি শক্তি রয়েছে, এই শক্তিগুলি আমাদের মনের ওপর কিভাবে ক্রিয়া করে এবং তার ফলে অপ্রধান গুণের ধারণা তারই ইঙ্গিত দিয়ে থাকে। রং, শব্দ, গন্ধ, স্বাদ প্রভৃতি লকের মতে গৌণ বা অপ্রধান গুণ। জড়বস্তুগুলি যেসব কণিকার দ্বারা গঠিত, এই সব গুণ প্রকৃতপক্ষে তাদের অদৃশ্য গতির ফল মাত্র। এগুলি সংবেদন অর্থাৎ মানসিক অবস্থা, কিন্তু আমরা সহজ সংস্কার বশত ভুল করে এদের বাইরের বস্তুতে আরোপ করে থাকি। রং, গন্ধ প্রভৃতি গুণগুলি আমাদের মনের মধ্যেই থাকে, কোনো বাইরের বস্তুতে থাকে না। লক মুখ্য ও গৌণ গুণের মধ্যে কতগুলি পার্থক্য নির্দেশ করেছেন। প্রথমত লক বলেছেন যে যে গুণগুলিকে একাধিক ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করা যায় সেগুলি হলো মুখ্য বা প্রধান গুণ, যেমন বিস্তার, গতি, আকার ইত্যাদি। অন্যদিকে যে গুণগুলিকে একটিমাত্র ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করা যায় তারা হলো গৌণ বা অপ্রধান গুণ, যেমন রং, গন্ধ প্রভৃতি। অপ্রধান গুণগুলি সত্তা, মূলত আপেক্ষিক সত্তা। লক দ্বিতীয় যুক্তিতে বলছেন যে প্রধান বা মুখ্য গুণগুলির সত্তা
অনাপেক্ষিক এবং সেগুলি বস্তুর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত থাকে, কিন্তু গৌণগুণগুলির সত্তা মূলত আপেক্ষিক। আমাদের শারীরিক ও মানসিক অবস্থা এবং যে পরিস্থিতিতে আমরা কোনো বস্তু প্রত্যক্ষ করি তাদের পরিবর্তন ঘটলে ওই বস্তুটির অপ্রধান গুণগুলির পরিবর্তন ঘটে থাকে, কিন্তু প্রধান গুণগুলির কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। লক তার মুখ্য এবং গৌণগুণের পার্থক্য প্রসঙ্গে তৃতীয় যুক্তিতে বলছেন যে মুখ্য গুণগুলি বস্তুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু গৌণগুণগুলি আমাদের মনের সৃষ্টি। অধ্যাপক হোয়াইটহেড গৌণগুণগুলির সম্বন্ধে রসিকতা করে বলেছেন যে বস্তুতে আমরা কিছু গুণ দেখি, সেগুলি বস্তুতে অবস্থান করে না, সেগুলি আসলে আমাদের মনের সৃষ্টি। প্রকৃতি এমন কিছু সুখ্যাতি পায় যেগুলি প্রকৃতপক্ষে আমাদের পাওয়া উচিত। গোলাপ তার সুগন্ধের জন্য, নাইটিঙ্গেল পাখি তার সুমধুর গানের জন্য এবং সূর্য তার দীপ্তির জন্য। লকের এই মতবাদকে বৈজ্ঞানিক বস্তুবাদ বলে, কারণ তার এই মত তৎকালীন বৈজ্ঞানিক চিন্তাভাবনার দ্বারা সমর্থিত হয়েছিল। চতুর্থ যে যুক্তি, তাতে লক মুখ্য এবং গৌণগুণের সপক্ষে বলেছেন যে রং, স্বাদ, গন্ধ, তাপ প্রভৃতি গৌণ গুণগুলি স্থান, কাল, পাত্র ভেদে পরিবর্তনশীল। যেমন একই বস্তুর স্বাদ কারোর কাছে সুস্বাদু, আবার কারোর কাছে বিস্বাদ। সুতরাং লক মনে করেন যে গৌণ গুণগুলি সংবেদনের ব্যক্তি নির্ভর বিকার, কিন্তু মুখ্য গুণগুলি বস্তু নির্ভর এবং বস্তুর প্রতিরূপ। পঞ্চমত, লক মনে করেন যে গৌণগুণগুলি মুখ্য গুণগুলির সৃষ্টি। যেমন রঙের কোনো মূল্য বা অস্তিত্ব নেই যতক্ষণ রং চক্ষু ইন্দ্রিয়ের সংস্পর্শে না আসে, অর্থাৎ ইন্দ্রিয় বস্তু সন্নিকর্ষ ছাড়া গৌণগুণ অস্তিত্বহীন। তাই লকের বৈজ্ঞানিক বস্তুবাদ মনে করে যে একমাত্র প্রাথমিক বা মুখ্য গুণগুলি মনে যে সংবেদন সৃষ্টি করে, এই সংবেদন সৃষ্ট ধারণাগুলি বাহ্য জগতের আসল প্রতিরূপ, কিন্তু গৌণগুণগুলির থেকে যে সংবেদন সৃষ্টি হয় এবং তার থেকে যে ধারণার উৎপত্তি হয় তা বাহ্য জগতের প্রতিনিধি নয়। লক মনে করেন মনের বাইরের জগৎ আসলে মিষ্টও নয়, তিক্তও নয়, উজ্জ্বলও নয়, অন্ধকারও নয়, সরবও নয়, নীরবও নয়, সুগন্ধযুক্তও নয়, দুর্গন্ধযুক্তও নয়, গরমও নয়, ঠান্ডাও নয়, কিন্তু বিস্তৃতি, অভেদ্য, গতিশীল এবং স্থিতিশীল। লকের এই যে মুখ্যগুণ এবং গৌণগুণের যে পার্থক্য, এই পার্থক্য কোনো প্রসঙ্গে কোনো দার্শনিক, বিশেষত আত্মগত ভাববাদী বার্কলে এই পার্থক্যের তীব্র সমালোচনা করেছেন। প্রথমত, লকের মতে গৌণগুণগুলি কেবল আমাদের মনে অবস্থিত, কিন্তু মুখ্যগুণগুলি অথবা এগুলি যাদের প্রতিকৃতি তারা মন থেকে স্বতন্ত্র এবং তারা জড় পদার্থ নামক অচেতন দ্রব্যে থাকে। যে জড় পদার্থকে একটি নিষ্প্রাণ অচেতন দ্রব্য বলে মনে করা হয় তাকে বিস্তৃতি, আকার, গতি প্রভৃতি সত্যিই আছে এবং এদের কোনো অস্তিত্ব কোনো মনের ওপরই নির্ভরশীল নয়। কিন্তু যেসব যুক্তির দ্বারা প্রমাণ করা যায় যে রং, শব্দ, স্বাদ প্রভৃতি গুণগুলি কেবল মানব মনে অবস্থিত ধারণা, ঠিক সেই সব যুক্তির দ্বারাই প্রমাণ করা যায় যে বিস্তৃতি, আকৃতি, গতি প্রভৃতি তথাকথিত মুখ্য গুণগুলিও মানব মনে অবস্থিত ধারণা মাত্র। কোনো একটি ধারণার সঙ্গে যদি কেবল অন্য একটি ধারণার সাদৃশ্য থাকতে পারে এবং ধারণার আধার কেবল মনই হতে পারে, তাহলে নিষ্প্রাণ অচেতন জড়দ্রব্যকে মুখ্য গুণগুলির আধার বললে স্ববিরোধী উক্তি করা হয়। দ্বিতীয়ত, একটু চিন্তা করলেই বোঝা যাবে যে বিস্তৃতি, আকার, গতি ইত্যাদিকে আমরা সর্বদাই তথাকথিত গৌণগুণগুলির সঙ্গে সম্মিলিতভাবে প্রত্যক্ষ করে থাকি, এমনকি ওইগুলি ছাড়া এদের কল্পনাও করা যায় না। সুতরাং এই সিদ্ধান্তই অনিবার্য যে দ্বিতীয় শ্রেণীর গুণগুলি যেখানে আছে, প্রথম শ্রেণীর গুণগুলিও সেখানেই, অর্থাৎ মনের মধ্যে থাকবে। আমাদের মনের বাইরে অবস্থিত কতগুলি জড়বস্তু মনের সঙ্গে কোনো সম্পর্ক না রেখেই কতগুলি গুণকে ধারণ করতে পারে, আর যেসব গৌণগুণ আমরা জড়বস্তুতে আরোপ করি সেগুলি আমাদের মনে থাকে, এই মত একান্তই অযৌক্তিক। মুখ্যগুণই হোক, গৌণগুণই হোক,
বস্তুত সব গুণই আমাদের মনের মধ্যেই অবস্থান করে। তৃতীয়ত, বার্কলে মনে করেছেন যে গৌণ গুণের মতো তথাকথিত মুখ্য গুণও ব্যক্তি মন নির্ভর। মুখ্য গুণ হলো ইন্দ্রিয়গ্রাহ্য এবং সেগুলি হলো সংবেদন। মুখ্য গুণগুলির অবস্থান মনে এবং এগুলির ধারণা কারণ যা প্রত্যক্ষ নির্ভর তা অবশ্যই ধারণা। বার্কলের মতে প্রত্যক্ষ ছাড়া সমস্ত গুণই অস্তিত্বহীন। তিনি বলেছেন এটা সুস্পষ্ট যে বিস্তৃতি, আকৃতি এবং গতি কেবল ধারণা যা মনে অবস্থান করে এবং ফলে ধারণাগুলি বা তাদের প্রতিরূপ কোনো দ্রষ্টা দ্রব্যে অবস্থান করতে পারে না। চতুর্থত, লক মনে করেছেন যে গৌণগুণগুলি বস্তুর আসল রূপ নয়। এই গুণগুলি মনের সৃষ্টি এবং মনের ধারণা মাত্র। এই গুণগুলি কোনো বস্তুতে অবস্থান করতে পারে না, কারণ স্থান কাল পাত্র ভেদে এই গুণগুলি পরিবর্তিত হয়। বার্কলে বলেছেন যে গুণগুলি, গৌণ গুণগুলি যেমন পরিবর্তিত হয় তেমনি মুখ্য গুণগুলিরও পরিবর্তন দেখা যায়। অনেকে দূরের যে জিনিসকে ছোট দেখায়, একই জিনিস কাছে আসলে বড় দেখায়। একখণ্ড পাথর কোনো ব্যক্তির কাছে হালকা মনে হতে পারে, কিন্তু অন্য ব্যক্তির কাছে ভারী বলে বিবেচিত হতে পারে। এইভাবে দেখানো যায় যে ঘনত্ব, কাঠিন্য, বিস্তৃতি, আকার, সংখ্যা, গতি ইত্যাদি মুখ্য গুণগুলিও গৌণ গুণের মতো পরিবর্তনশীল বা বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রূপে প্রতিভাত হতে পারে। এই দিক থেকে বিচার করলে লকের এই বিভাজন অযৌক্তিক। বার্কলে বলেন বড় এবং ছোট, দ্রুত এবং মন্থর মন ছাড়া অন্য কোনো এগুলি অবস্থান করে না, এগুলি মনের মধ্যেই অবস্থান করে। এগুলি পুরোপুরি আপেক্ষিক এবং ইন্দ্রিয়ের আকার এবং অবস্থান পরিবর্তনে এগুলোরও পরিবর্তন হয়ে থাকে। বিস্তার, গতি, সংখ্যা প্রভৃতিকে মন যে প্রেক্ষিতে বিবেচনা করে তাদের পরিমাণও তেমনই হয়ে থাকে। সুতরাং সমস্ত গুণ মনোনির্ভর এবং মনের ধারণা। মুখ্যগুণ এবং গৌণগুণের পার্থক্য করার জন্য লক যেসব যুক্তি দিয়েছেন সেগুলি গুরুত্বপূর্ণ হলেও তিনি যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাকে কিন্তু গ্রহণযোগ্য বলে মনে করা যায় না। যে যুক্তিগুলির সাহায্যে তিনি অপ্রধান গুণগুলির ব্যক্তি সাপেক্ষতাকে প্রমাণ করতে চেয়েছেন, ঠিক সেইগুলি দিয়েই প্রধান বা মুখ্য গুণগুলির ব্যক্তি সাপেক্ষতাকেও প্রমাণ করা যেতে পারে। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম জন লকের গুণের স্বরূপ এবং গুণের শ্রেণীবিভাগ, অর্থাৎ মুখ্য গুণ এবং গৌণ গুণ সম্পর্কে যে পার্থক্য লক করেছেন সেই পার্থক্য সম্পর্কে, এবং একই সাথে আলোচনা থাকলো যে এই পার্থক্য প্রসঙ্গে আত্মগত ভাববাদী বার্কলের যে সমালোচনা, সেই সমালোচনার এখানে উল্লেখ করা হলো। মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমাদের এই আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা জন লকের দর্শনের তোমাদের কাজে লাগবে। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট বক্সে লিখে জানাও, আর তোমরা পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো। আজকের মতো গুণ সম্পর্কে জন লকের বক্তব্য এই সম্পর্কে আলোচনা আমরা এখানেই শেষ করছি।